তোমরা কি কখনো ভেবে দেখেছো কেমন হতো যদি আমাদের চারপাশে স্পাইডারম্যানের মতো সুপারহিরোরা থাকতো? সিনেমায় আমরা যেভাবে স্পাইডারম্যানকে ওয়েবে দুলতে, উঁচু দালানে উঠতে দেখি, সেটা কি বাস্তবেও সম্ভব? যদি বলি বিজ্ঞানীরা স্পাইডারম্যানকে তৈরি করতে পারে, তবে কি তুমি বিশ্বাস করবে? আর যদি পারে তাহলে কিভাবে? এই প্রশ্নগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা জানো কি কিছু বিজ্ঞানী ইতিমধ্যে এই বিষয়ে গবেষণা শুরু করে দিয়েছেন? তো চলো এই ভিডিওতে দেখে নিই কীভাবে বিজ্ঞান আমাদের প্রিয় সুপারহিরোকে বাস্তবে রূপ দিতে পারে। তো তার আগে যদি তুমি চ্যানেলে নতুন হও, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিক, আর চলো শুরু করা যাক আজকের এই নতুন এপিসোডটা। স্পাইডারম্যানের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তার পোকামাকড়ের মতো দেয়ালে চড়ার ক্ষমতা, ওয়েব শ্যুট করার ক্ষমতা এবং অত্যন্ত দ্রুত রিফ্লেক্স অ্যাকশনের ক্ষমতা। কিন্তু এগুলো কিভাবে সম্ভব? আসলে পিটার পার্কার যখন একটি জেনেটিক্যালি পরিবর্তিত মাকড়সার কামড় খেয়েছিল, তখন তার শরীরে সেই জেনেটিক কোডের পরিবর্তন ঘটে, যা তাকে এই ক্ষমতাগুলি দেয়। কিন্তু বাস্তব জীবনে কি এমন কিছু করতে পারে? বিজ্ঞানীরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির মাধ্যমে এমন কিছু তৈরি করার চেষ্টা করছে যা মাকড়সার মতো ক্ষমতা নিয়ে আসতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা CRISPR-Cas9 নামের একটি জেনেটিক টুল আবিষ্কার করেছে, যা দিয়ে তারা ডিএনএর নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারছে। তবে এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। স্পাইডারম্যানের আর একটি অন্যতম আকর্ষণীয় অংশ হলো তার ওয়েব শ্যুটার। সিনেমায় আমরা দেখতে পাই স্পাইডারম্যান তার ওয়েব শ্যুটার ব্যবহার করে দালানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝুলে যাচ্ছে। বাস্তবে কি এমন কিছু তৈরি করা সম্ভব? বাস্তবে বিজ্ঞানীরা এমন একটি উপাদান তৈরি করতে পেরেছেন যা স্পাইডারের সিল্কের মতো শক্তিশালী এবং স্থিতিস্থাপক। এই উপাদানটির নাম হলো বায়োস্টিল। তা দিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যে কিছু প্রাথমিক সফলতা অর্জন করেছেন। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে এই বায়োস্টিল এতটাই শক্তিশালী যে তা দিয়ে ছোট আকারের ব্রিজও তৈরি করা সম্ভব। স্পাইডারম্যানের আর একটি বৈশিষ্ট্য হলো তার অবিশ্বাস্য শারীরিক শক্তি এবং কুইক রিফ্লেক্স অ্যাকশন। কিন্তু মানুষের শরীর কি এই ধরনের ক্ষমতা সহ্য করতে পারে? বাস্তবে মানুষের শরীরের জন্য এই ধরনের দ্রুত প্রতিক্রিয়া এবং শক্তি অর্জন করা অসম্ভব নয়। তবে এর জন্য শরীরের পরিবর্তন এবং প্রশিক্ষণের প্রয়োজন। উদাহরণস্বরূপ, নেচার নিউরোসায়েন্স পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হলে প্রতিক্রিয়ার সময় বা রিফ্লেক্স অ্যাকশন টাইম কমানো সম্ভব হয়। তাহলে বিজ্ঞানীরা কি সত্যি স্পাইডারম্যান তৈরি করতে পারবে? বাস্তবে বিজ্ঞান এবং প্রযুক্তি বর্তমানে এমন কিছু স্তরে পৌঁছেছে যেখানে স্পাইডারম্যানের মতো ক্ষমতা অর্জন করা অসম্ভব নয়। তবে এর জন্য প্রচুর গবেষণা, উন্নয়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তাহলে বন্ধুরা, বাস্তব জীবনে কি আমরা স্পাইডারম্যানের মতো সুপারহিরো পেতে পারি? বিজ্ঞান অবশ্যই সেই পথে এগোচ্ছে, কিন্তু এটি এখনও অনেকটাই কল্পনার পর্যায়ে রয়েছে। তবে যদি কখনো এমন কিছু সম্ভব হয়, তাহলে তা মানব জাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানাও, যদি তুমি স্পাইডারম্যান হতে পারো তাহলে তোমার প্রথম কাজ কী হবে? আমরা তোমার কমেন্টের জন্য অপেক্ষা করছি। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।